এক ব্যক্তি স্রোতের অনুকূলে 100 কিমি দূরত্ব গিয়ে প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় নেয়। সে স্রোতের অনুকূলে 12 কিমি যে সময়ে যায়, প্রতিকূলে 8 কিমি একই সময়ে অতিক্রম করে। ঠিক আছে, স্রোতের বেগ নির্ণয় করতে বলেছে। এই লাইনটি পড়ো ভালো করে। এই লাইনটি পড়ো। সে স্রোতের অনুকূলে 12 কিমি যে সময়ে যায়, প্রতিকূলে 8 কিমি একই সময়ে যায়। তাহলে এখানে টাইমটা সেম আছে। টাইম কি আছে? সেম আছে। টাইম যদি সেম থাকে তাহলে ডিস্টেন্স এবং স্পিডের মধ্যে একটা রিলেশন থাকে। ডিস্টেন্স আর স্পিডের মধ্যে কি সম্পর্ক? দাদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মানে সরল সম্পর্ক। ঠিক আছে, ডিস্টেন্সের যা রেশিও হবে সেটা হলো স্পিডের রেশিও। তাহলে এখান থেকে আমরা স্পিডের রেশিও বলতে পারি, কি বলতে পারি দেখো, স্রোতের অনুকূলে 12, ঠিক আছে, আর প্রতিকূলে কত? 8। ওকে, তাহলে 4 দিয়ে কাট করো 3:2, 4 দিয়ে কাট করলে 3:2। ক্লিয়ার না? ক্লিয়ার। এবার শোনো কি, যদি ডিস্টেন্স একই থাকে, যদি ডিস্টেন্স সেম থাকে, যদি ডিস্টেন্স সেম থাকে তাহলে তাহলে স্পিড এবং টাইমের মধ্যে কি রিলেশন থাকে? দাদা ইনভার্স রিলেশন থাকে, শত্রু সম্পর্ক থাকে। কি সম্পর্ক থাকে? দাদা শত্রু সম্পর্ক থাকে, তাই না? অর্থাৎ স্পিডের যা রেশিও হবে টাইমের রেশিও তার রিভার্স। স্পিডের রেশিও 3:2, টাইমের রেশিও কত? দাদা 2:3। টাইমের রেশিও কত? দাদা 2:3। টোটাল টাইম কত লাগছে? তার টোটাল টাইম লাগছে 5। আর প্রশ্নের মধ্যে বলেছে টোটাল টাইম কত লাগছে? 10 ঘন্টা। তাহলে 5 মানে দাদা 10 ঘন্টা। 5 মানে 10 ঘন্টা মানে কত গুণ হচ্ছে? দাদা 2 গুণ হচ্ছে। তাহলে যেতে, স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগছে? 4 ঘন্টা লাগছে। এবং ফিরে আসতে কত সময় লাগছে? দাদা দ্বিগুণ করে দাও, দ্বিগুণ করে দাও, 6 ঘন্টা। যেতে কত সময় লাগছে, ফিরে আসতে কত সময় লাগছে সেটা আমরা বলতে পারছি কিনা? তাহলে আমরা স্রোতের অনুকূলে বেগ বলতে পারবো। দেখো ডিএসটা বলতে পারবো। হ্যাঁ দাদা ডিএস বলতে পারবো। দেখো 100 কিমি যাচ্ছে কত সময়? 4 ঘন্টায়, মানে 25 কিমি প্রতি ঘন্টা। 25 কিমি প্রতি ঘন্টা হলো কিনা? আর ইউএসটা কি হবে দাদা? ইউএসটা এটা দাদা 100/6। 100/6 মানে দাদা এটা কত আসবে? 50/3। কত আসবে? 50/3 কিলোমিটার প্রতি ঘন্টা আসবে। কি বের করতে বলেছে? স্রোতের বেগ মানে ওয়াই এর মান। ওয়াই এর মান বের করা খুব সহজ। কি? ডিএস মাইনাস ইউএস ডিভাইড বাই 2। 25 মাইনাস 50/3 ডিভাইড বাই 2। তাহলে কত হবে? 75 মাইনাস 50 মানে 25। আর এই 3টা নিচে আসবে, মানে 2 গুণ 3 মানে 6 হবে। 25/6। 25/6 অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। এটাকে আমি তোমাদেরকে অন্যভাবে দেখিয়েছিলাম ভেরিয়েবল দ্বারা। অনেকে বলছিলে ভেরিয়েবল দ্বারা কেন করতে হবে, ভেরিয়েবল ছাড়া করা যাবে? দেখো করা যাবে, ঠিক আছে। কিন্তু আমার মতে ভেরিয়েবল দিয়ে ইজি হয়েছিল, তাড়াতাড়ি হয়েছিল, তাই না? এখন তোমরা দেখো কোনটা করবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।